এবার আমরা আবার 4.1 এ ফিরে আসি। আমার কাছে মনে হয় শীট নেই, তোমরা আমাকে একটা শীট দিও। আছে কারো কাছে? এই যে, তোমার কাছে আছে, ঠিক আছে। কত পর্যন্ত করিয়েছি? কত পর্যন্ত? 109 পর্যন্ত? 109 পর্যন্ত নাকি? কোনটা কোনটা? শুধু 32? -5 -7 আসে না? এটা হচ্ছে 1 1। সেন্টার কত? সেন্টার হচ্ছে -2 -3। তাহলে তোমার আদার এক্সট্রিমিটি যেটা আছে, এটা এটা যদি x1 y1 ধরো, x1 প্লাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কি? -2। x1 প্লাস 1 ইকুয়াল টু -4। x1 ইকুয়াল টু -5। ঠিক আছে তো? আবার y1 প্লাস 1 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কি? -3। y1 এটা হচ্ছে -6, y1 ইকুয়াল টু -7। ঠিক আছে ভাই? তো তোমাদের অনেকের যে অবস্থা, যে যা করেছে তাই বাসায় করা, টাইপ পাও নাই বা করো নাই, কিছু একটা হয়েছে আর কি, তাই না? লেখা শেষ? হুম, হ্যাঁ হ্যাঁ হতো। মানে তুমি হচ্ছে হলো যে সেন্টার কত হবে, তাহলে তোমার থার্ড পার্টিসেস বের করতে পারবে না? ওটা করছো? 3 নাম্বারটা কত আসছে? এ বি সি। এ হচ্ছে দেওয়া আছে কত? 0 0। আর বি হচ্ছে 0 6। সি হচ্ছে x1 y1। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আমাদের হচ্ছে যে এই যে এটার ইকুয়েশন বের করতে হবে। তো আমরা পাশে লিখতে পারি হচ্ছে হলো এসি ইকুয়াল টু বিসি লিখতে পারি। কত হবে? এসি এর ভ্যালু কত হবে? x1 মাইনাস জিরো স্কোয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস জিরো স্কোয়ার। আর বিসি এর ভ্যালু x1 মাইনাস জিরো স্কোয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস সিক্স স্কোয়ার। x1 স্কোয়ার প্লাস হচ্ছে y1 স্কোয়ার, x1 স্কোয়ার প্লাস হচ্ছে y1 স্কোয়ার মাইনাস 12y1 প্লাস হচ্ছে 36। এখান থেকে আসে 12y1 ইকুয়াল টু 36, y1 এর ভ্যালু কত? 3। এবার বাকি যে কোনো একটা কন্ডিশন ধরে নিতে পারো। এখানে তোমাদের 3.1 একটা বেসিক বলছিলাম, মানে প্রথম ভুলে যেতে পারো, অস্বাভাবিক কিছু না। যে আননোন পয়েন্টটা আছে, আমরা তো অনেক কিছু লিখতে পারি, এবি ইকুয়াল টু এসি, এবি ইকুয়াল টু বিসি, আর একটা এসি ইকুয়াল টু বিসি। যে আননোন পয়েন্টটা থাকবে তার রেসপেক্টে ফার্স্টে নিব, তাহলে একটা ভ্যালু চলে আসবে।
ওটাই হয়েছে। সিটা আনলো, তাহলে এসি আর বিসি ফার্স্টে নিবে। এবার বাকি এ বি অথবা এসি যে কোনো একটা নিব। এ বি এর ভ্যালু কত? 0 মাইনাস জি এক্স হোল স্কোয়ার, তারপর হচ্ছে 6 - 0 হোল স্কোয়ার রুট। আর এসি কত হবে? x1 - 0 হোল স্কোয়ার, y1 - 0 হোল স্কোয়ার। এটা কত আসে? এটা হবে 36, আর এখানে হবে কি x1 স্কোয়ার। তো x1 এর ভ্যালু কত হয়? প্লাস মাইনাস কি 6। আচ্ছা, এখানে হ্যাঁ ভ্যালু আছে। এখানে কত হবে? এখানে 36, তাহলে x1 এর ভ্যালু 36 থেকে 9 গেলে কত? 27। তার মানে x1 ইকুয়াল টু প্লাস মাইনাস কি 3√3। তো আমাদের থার্ড যে ভার্টেক্স যেটা হবে সি, সি হচ্ছে কত? 3 প্লাস মাইনাস হচ্ছে 3√3। যেটা বোঝাচ্ছে যে একটা তো অরিজিন, একটা হচ্ছে 0,6। হ্যাঁ, ও হ্যাঁ, আগে এক্স এক্স আছে, তার মানে প্লাস মাইনাস 3√3,3। তো একটা হচ্ছে 0 0, আর একটা হচ্ছে কি 0 6। এটা কি বলতেছে? থার্ড ভার্টেক্সে তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যদি হয়, তার মানে দেখো একটা একটা এখানে হবে আর একটা এখানে হবে। এটা বলতেছে সি এখানেও হতে পারে, এখানেও হলেও হবে, অথবা এখানেও হলেও হবে। এটা এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে। বুঝছো? তো অনেকভাবে করা যায়। তার মধ্যে হচ্ছে হলো যে অরিজিন দিয়ে পাস করে, তার মানে কি 0 0 দিয়ে পাস করে নাও, মানে অরিজিন দিয়ে পাস করে সি কি 0। সি 0 হয়ে গেলে ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 জি এক্স প্লাস 2 এফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। এরপর হচ্ছে এটা বসাতে পারো, মানে যেগুলো সহজ এগুলো আগে বসাই। 0 6 বসালে কত হবে? 0 প্লাস হচ্ছে 36 প্লাস 0 প্লাস হচ্ছে কি 12 ওয়াই 12 এফ ইকুয়াল টু হচ্ছে 0। বলো তাহলে এফ এর ভ্যালু কত আসে? এফ এর ভ্যালু হচ্ছে -10। দুইটা ভ্যালু পেয়ে গেলাম, সি আর হচ্ছে F। বাকি আছে কি জি বের করতে হবে। তো পয়েন্ট কয়টা আছে? এখানে হচ্ছে যে জি এর ভ্যালু আমরা যদি হচ্ছে ওটা একসাথে বসাই দিতে পারি, প্লাস মাইনাস 3√3 এই পয়েন্ট দিয়ে যদি পাস করে কি হবে বলো? এক্স এর এটা এক্স স্কয়ার হবে 27, তারপরটা কি 9, এটা প্লাস মাইনাস কি হবে 6√3 ইনটু কি জি। আর এফ এর ভ্যালু কত আসছিল? -3 তো এখানে কত হবে? -6 × 3 কত হবে? -18 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছি না পারিনি? 3 বসালে কত হবে বলো? 3 বসালে কত হবে? 6 এফ এফ হবে। এফ এর ভ্যালু আমার কত? -3 -18 হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করে দেখো 6√3 জি ইকুয়াল টু কত আসে? 27 প্লাস 9 36, 36 থেকে 10 গেলে কত? 18 আসে। তো জি এর ভ্যালু কত হবে? প্লাস মাইনাস 18 ডিভাইডেড বাই 6√3। ক্যালকুলেটরে কি বলে? √3, শুধু √3 হবে। 3 আবার 3 √3 আসে। এই এবার ইকুয়েশনে বসিয়ে দাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2√3 ইন্টু এক্স প্লাস হচ্ছে কি প্লাস হবে না, মাইনাস হবে কি 6y আর ইকুয়াল টু 0। সি তো 0 আসবে। প্লাস তো হয়েছে, ওটা সমস্যা নেই, প্লাস মাইনাস তো। আচ্ছা দাও, এখানে মাইনাস এটি নিতে পারো, বাট এখানে কোনো ইম্প্যাক্ট হবে প্লাস মাইনাস তো।
শেষ লেখা। তারপরে এরপরে হচ্ছে 106%, 107, 106%। এখানে লাইন দুটো দেওয়া আছে, 4x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 12, তার মানে হচ্ছে x বাই 3 y বাই 4 ইকুয়াল টু 1। লাইনটা হচ্ছে এখান থেকে 1 2 3, এখানে 1 2 3 4। এই যে এই ট্রায়াঙ্গেলটার ইকুয়েশন বের করতে হবে। তো এখন দেখো এটা সহজে বের করা যাবে। এটার কি ধরনের ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি ট্রায়াঙ্গেল? তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সেন্টার কোথায় কাজ করে? হাইপোটেনাসের মিড পয়েন্টে। এটা হচ্ছে 0,4। তার মানে হচ্ছে হলো তোমার এই যে সেন্টার যেটা আছে, সেন্টারটা কত হবে? হ্যাঁ, 0+3 ডিভাইড বাই 2 আর হচ্ছে 4+0 ডিভাইড বাই 2। 3/2 কমা হচ্ছে কি 2। আর রেডিয়াস কত হবে? হাইপোটেনাসের অর্ধেক। তো এখানে আমরা এটাকে হচ্ছে হলো যদি এ ধরি, এটা যদি বি ধরি, আমাদের এ বি এর ডিসটেন্স কত হবে? 3 মাইনাস 0 স্কোয়ার প্লাস হচ্ছে 0 মাইনাস 4 স্কোয়ার, তার মানে হচ্ছে 5 হবে। তো রেডিয়াস কত বলো? 5/2। সেন্টার পেয়ে গেছি, রেডিয়াস পেয়ে গেছি। ইকুয়েশন কি হবে? x মাইনাস 3/2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5/2 স্কোয়ার। আচ্ছা, বাকিটা লিখে সময় এখন এগুলো নষ্ট করার দরকার নাই, বাসায় করে নিই। প্রসেস সবাই বুঝতে পেরেছি? তুমি চাইলে এখানেও ওই একটা পয়েন্ট বসাতে পারো, অরিজিন বসাইতে পারো, একটা 30 একটা 04, তিনটা আননোন বের হবে ওই দেখো। তিনটা কন্ডিশন বসলে তিনটা আননোন বের হবে। লেখা শেষ? সবাই লিখছো? এরপর হচ্ছে 107। 107 এ কি বলেছে? ও এ বিসি হচ্ছে একটা স্কোয়ার, যেখানে ও এ আর ওসি কি বরাবর আছে? কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর আছে। তার মানে ওই যে আমরা যদি পজিটিভ মাইন্ডে থাকি, এখানে ও এ সি এটা হচ্ছে বি, আর প্রত্যেকটা সাইড কত? প্রত্যেকটা সাইড হচ্ছে তোমার বি। ফিগারটা আঁকবা, আঁকার পরে এখানে এখন বলো এর কোঅর্ডিনেটস কত হবে? b, 0। বি এর কোঅর্ডিনেটস কত? সি এর কত হবে? বি। এই তো তার মানে এই এটা হচ্ছে হলো এই চারটা পয়েন্ট দিয়ে গেলে এরকম হবে না?
এখানে একটা বোনাস দেওয়া আছে, কি দেওয়া আছে? অরিজিন দিয়ে পাস করলে জিরো, এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো, তিনটা আমরা বের করবো। এটা ছাড়াও আরেকভাবে করা যায়, সেটা কি দেখো? এটা কি ডায়ামিটার না? ডায়ামিটারের ইন পয়েন্ট গুলো দেওয়া আছে না, এক্সট্রিমিটিস গুলো দেওয়া আছে। তার মানে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু হচ্ছে কি এক্স মাইনাস বি প্লাস হচ্ছে ওয়াই মাইনাস জিরো ইন্টু ওয়াই মাইনাস বি ইকুয়াল টু জিরো। এটা সবচেয়ে ইজি এই ম্যাথের জন্য। সবাই কি বুঝতে পেরেছে? ইভেন আগের যে ম্যাথটা ছিল সেটাও কিন্তু এইভাবে করা যেত। 3 0 আর হচ্ছে হলো কি বলো, 0 4। এখানে সেন্টার, এটা ডায়ামিটার, করা যাবে না? কি হবে এটা? এটা দেখো এইভাবে করলে অনেক কিছু হবে। এক্স মাইনাস থ্রি, তারপরে কি আসবে? এক্স মাইনাস জিরো প্লাস হচ্ছে কি ওয়াই মাইনাস জিরো ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। এটা করলে এটা এটা করি, এটাই জিনিস। এক্স স্কোয়ার মাইনাস বি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই ইকুয়াল টু জিরো। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি এক্স প্লাস বি ওয়াই। কিছু না বললে আমরা এক পাশে রাখতে পারি, বাট ওরা কি করতে বলছে, এটা শো করতে বলছে বা প্রুভ করতে বলছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বি ইন্টু এক্স প্লাস ওয়াই। একশো আট পাঁচশো কেউ কেউ করেছো, আর করার পরে পাঁচশো কেউ? 108। হুম, 108। কি বলছে দেখো, এখানে অনেকে ফিগারটা আঁকতে পারে না, এই জন্য বুঝে না। দেখো, ওয়ান ভার্টেক্স অফ স্কোয়ার উইথ সাইড ফোর রুট টু ইজ এট অরিজিন, অপোজিট হচ্ছে হলো কোথায়? এক্স এক্স এর উপর। একটা অরিজিনে আছে আর বাকি অপোজিট ভার্টেক্স কোথায় আছে? এক্স। ফিগার আঁকো দেখি সবাই। একটা স্কোয়ার আঁকো যার একটা ভার্টেক্স হচ্ছে অরিজিনে আর বাকি অপোজিটটা হচ্ছে হলো এক্স এক্স এর উপর। অনেকে আঁকতে পারে না, দেখি তোমরা পারো কিনা। ওয়ান ভার্টেক্স এটা অরিজিন, আর হচ্ছে অপোজিট ভার্টেক্স হচ্ছে এক্স এক্স এর উপর একটা স্কোয়ারের। দুইটা হবে, হ্যাঁ। কয়টা হবে? দুইটা। দেখে আঁকার পরে সবাই আমাকে দেখাবা। খেয়াল রাখবে অপোজিট ভার্টেক্স আর স্কোয়ারে কিন্তু চারটা ভার্টেক্স, একটা অরিজিনে থাকবে আর তার অপোজিটটা কি এক্স এক্সিস এর উপর থাকবে। কেউ আটা দেখবে না, নিজে নিজে করো। এই যে শুধু আমি এই যে একজনকে দেখতে পাচ্ছি, আইমান পারছে, ওর দিকে আমার তোমরা তাকাবে না। অপোজিটটা কি এক্সিস এর উপর নাই? আঁকার পরে মনে হবে স্যার এটা ঠিক ছিল। ওই যে দেখে যে পুরো 90 ডিগ্রি, ডিগ্রি 90 ডিগ্রি। এবার ঠিক আছে। তার মানে এই পাশে তো হতে পারে, কারণ আমাদের তো এক্স এক্সিস এই যে এরকম হবে স্কোয়ারটা। বুঝতে পেরেছো? এখন খেয়াল করো, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস।
এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো আমরা যদি ও এ ধরি আর এটাকে ও বি ধরি বা ও এ প্রাইম ধরি, ও এটা হচ্ছে কি স্কোয়ারের কি, ও এ কি ডায়াগোনাল। তাহলে ও এ ইকুয়াল টু কত, ডায়াগোনাল ফর্মুলা কি, √2a, √2 ইন্টু সাইডের ভ্যালু দেওয়া আছে কত, 4√2, কত আসে 8 আসে, কত আসে 8। তার মানে a এর কোঅর্ডিনেটস কত হবে বলো, a এর কোঅর্ডিনেটস কত হবে, ও এ যদি 8 হয় এর কোঅর্ডিনেটস কত হবে 8,0, আর এ প্রাইমের কোঅর্ডিনেটস কত হবে -8,0, কারণ ও এ আর ও এ প্রাইম কি দুইটাই কি সেম। কথা কি বুঝতে পেরেছি? তা আমাদের হচ্ছে কি করতে হবে, যে এই স্কোয়ারের হচ্ছে হলো কি, স্কোয়ার হচ্ছে হলো কি করতে হবে, সার্কাম সার্কেল সার্কাম, এবার একটা হচ্ছে হলো কি সার্কেল বের করতে হবে, যেটা হচ্ছে হলো কি স্কোয়ারটা এখানের মধ্যে ইনস্ক্রাইব থাকবে, যে দুটোই বের করতে হবে। তো প্রথম যেটা আছে, প্রথমটা হচ্ছে হলো দেখো, আমরা কিন্তু ডায়ামিটারের ইন পয়েন্ট গুলো পেয়ে গেছি, তাই না? প্রথমটার একটা হচ্ছে কি 0 0, আর একটা হচ্ছে কি বলো 8,0। তো ইকুয়েশন কি হবে, x-0, x-8, y-0, y-0 ইকুয়াল টু কি 0, x স্কোয়ার মাইনাস 8x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x ইকুয়াল টু 0। এই সার্কেলের অরিজিন দিয়ে পাস করে এই জন্য c0, আর সেন্টারটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর আছে এই জন্য অপোজিট। আরেকটা কি হতে পারে, দুই নাম্বার এই পাশে যে সার্কেলটা আছে তার ক্ষেত্রে কি হচ্ছে 0 0, আর একটা হচ্ছে কি -8 0। তো x-0, তারপর হচ্ছে x+8, y-0, y-0 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 8x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তুমি চাইলে দুইটা আনসার একসাথে লিখতে পারো, আলাদা করে লিখতে পারো। আর এই দুইটাকে আবার চাইলে তুমি একসাথে কম্বাইন করে লিখতে পারো, যে একটা ভার্টেক্স হচ্ছে কি ডায়ামিটারের একটা এক্সট্রিমিটিস হচ্ছে অরিজিন, আর একটা হচ্ছে কি +-8 0। দেখো বাকি সবগুলো সেম না, এই জন্য এখানে একসাথে প্লাস মাইনাস দিয়ে করলে হবে। তো কি হবে x-0, x+-8, y-0, y-0 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার +-8x প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আনসার। তো এই ম্যাথ কিন্তু তোমাদের এখানে যেটা বোর্ডে আসছে ওটা দেওয়া হয়নি বলে, তোমাদের যাদের শিটে আছে ওখানে দেখো সম্ভবত ডিজে বোর্ড 19-এ আছে, আসছে এটা। তবে এটা ওয়াই অ্যাক্সিসে আসছে, কিভাবে আসছে ওয়াই অ্যাক্সিস, দেখো তো আমার কথা ঠিক আছে কিনা, না হলে বাসায় গিয়ে খুঁজে নিও। পেয়েছো কি দেওয়া, এই কোশ্চেনটা আছে। হ্যাঁ। একটা ভার্টেক্স কোথায় 40 না, একটা ভার্টেক্স কোথায় ওয়াই অ্যাক্সিসের উপর, স্কোয়ারের লেন্থ কত 6√2, সেখানে ছিল 42, তার মানে স্কোয়ারটা এখন কেমন হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 45 45, ঠিক আছে। এই যে এটা একটা 45 45, এই যে তো সাইড গুলো হচ্ছে 6√2, এখানে ছিল 4√2, পারা যাবে না, করো যে দ্রুত করো দেখি।
করেছো, আনসার মিলেছে? আচ্ছা, 109 হচ্ছে যে এখানে ওই যে ঢাকা বোর্ড বাইশ, তো 3x - 4y -5 হবে। এটা করেছো কেউ? 109 ক্লাসে করিয়েছিলাম। আচ্ছা, প্রথমে তো সার্কেলের ইকুয়েশনটা বের করতে পারবো যে একটা সার্কেলের ডায়ামিটারের হলো কি, তিন পয়েন্ট গুলো দেওয়া আছে 5 3 আর হচ্ছে -5 7। তাহলে ইকুয়েশনটা কি হবে বলো? x - 5 x+5 প্লাস হচ্ছে y - 3 y - 7 ইকুয়াল টু 0। এখানে ডিরেক্ট ফর্মুলা করা যাবে, x² - 25 আর এখানে মাল্টিপ্লাই করতে হবে x² + y², তারপরে হচ্ছে কি বলো, মাইনাস হচ্ছে কি 10y আর হচ্ছে -4 ইকুয়াল টু 0। এখানে লাইন যেটা দেওয়া আছে সবাই কারেকশন করো, 3x - 4y -5 হবে। 5,3 5,3 তার মানে হচ্ছে অর্ধে এরকম, আর এটা হচ্ছে -5,7। তো এটার কিন্তু এক্স এর পার্টটা কি 0 আসছে, তাই না? এই তো মানে জি নাই, জি এর পার্টটা 0, এক্স এর পার্টটা 0 মানে হওয়া মানে কি যে সেন্টারটা কি ওয়াই অ্যাক্সিস এর উপর আছে, কোথায় আছে বাবা, এরকম টাইপের একটা সেন্টার এখানে কোথাও আছে। আর একটা লাইন দেওয়া আছে 3x - 4y -5 ইকুয়াল টু 0, 3x - 4y ইকুয়াল টু 5। তো এটা 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 ক্যালকুলেশনে লাগবে না, বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা কত হবে বলো, 5/4 ইকুয়াল টু 1। তো কি হবে বলো দেখি, 5/3 মানে কত, 1 2 যদি হয়, এটা এটা কত ধরছিলাম আমরা 5, তাহলে একটু ছোট হবে 1 2 3 4 5। 5/3 কত আসে 1.68 এরকম। আর -5/4 কত আসে, ধরো না কেন, এই যে -5/4 মানে কি -1.5 এরকম একটা লাইন মনে করো এই যে। হুম। তো আমাদের হচ্ছে এমন সার্কেলের ইকুয়েশন বের করতে হবে যে সার্কেলটা কি, দেখো অরিজিন দিয়ে পাস করে পাশাপাশি কি এই দুইটা পয়েন্ট দিয়েও পাস করে, তাহলে ওই সার্কেলটা কেমন হবে, যে ওটা এরকম টাইপের আর কি, এরকম টাইপের একটা সার্কেল হবে, যে এই পয়েন্ট দিয়ে যাবে এই পয়েন্ট দিয়ে যাবে, এটা ইকুয়েশন বের করতে হবে। ফিগারটা মোটামুটি বুঝতে পেরেছে? তো এখানে ওই যে সলভ করে বের করা ডিফিকাল্ট, তো কারণ সলভ করতে গেলে যদি ইরেশনাল নাম্বার চলে আসে তো ক্যালকুলেশন অনেক কি হবে, কমপ্লেক্স হবে। এই যে সার্কেলটা, এই সার্কেল আর হচ্ছে হলো কি আরেকটা লাইন, সেটা হচ্ছে হলো 3x - 4y -5 এদের কি ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করে। তো এটার ইকুয়েশন বের করতে হবে, কি হবে, x² + y² মাইনাস হচ্ছে 10y -4 প্লাস কে ইন্টু কি 3x - 4y 5 মনে আছে? একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করে, এমন সার্কেলের ইকুয়েশন হচ্ছে যে কোনো একটা লেফট সাইড প্লাস হচ্ছে কে ইন্টু বাকিটা। তো যেহেতু সার্কেলের পার্টটা কমপ্লেক্স, আমরা এটা ইউজ করবো কার সাথে, স্ট্রেট লাইনের সাথে। কোন পয়েন্ট দিয়ে পাস করে সার্কেলটা, আমাদের সার্কেলটা যেটা বের করবো সেটা কি, এই যে অরিজিন দিয়ে পাস করে, তার মানে হবে কি এখানে, এখানে থাকবে শুধু -4 আর এখানে হচ্ছে -5 কে।
তো কে এর ভ্যালু হচ্ছে -4/5। তারপরে কে এর ভ্যালু বসাও, শেষ হয়ে যাবে। 5x² 5y² -50y -20 -12x প্লাস হচ্ছে 16y প্লাস হচ্ছে 20 = 0। তো অরিজিন দিয়ে পাস করে সি বাদ যাবে, বাকি থাকতেছে 5x² 5y² -12x আর ওয়াই কত আসে, -34y = 0। এটা কি অ্যান্সার? আচ্ছা, তো মেনে নিই। ওইখানে ইয়ে দিয়ে দেওয়াতে, ভুল দেওয়াতে এটা ভুল আসছে আর কি। তো এটা তোমরা কারেকশন করে নাও, এটা হবে answer। এটা লেখা হয়ে গেলে তোমরা আমাদের এই যে লাস্ট টপিক, এখান থেকে আমরা একটা ম্যাথ দেখাবো, বাকিগুলো মুখে মুখে বলে দিব। 111 নম্বরের দুইটা সার্কেলের সেন্টার রেডিয়াস বের করো। একশো 11 নম্বর কোশ্চেনের 4.1 দুইটা সার্কেলের সেন্টার আর হচ্ছে রেডিয়াস বের করো। করেছো? এখন দুইটা সার্কেলের সেন্টার গুলো ডিস্টেন্স বের করো, পারবে? মানে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টের ডিস্টেন্স বের করতে পারবে না? এটা তো তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির প্রথম ফর্মুলা, 1986। এবার সেন্টার দুইটা ডিস্টেন্স বের করো। কত আসছে ডিস্টেন্স? 3 আসছে। তোমাদের রেডিয়াস গুলা কার কত আসছে? 3। হ্যাঁ, তাহলে ডিস্টেন্স 5 আসার কথা। 5 আসে, আইমান ভুল করেছো ক্যালকুলেশন। দুইটা সার্কেল যদি এক্সট্রা টাচ করে, তোমরা 9 10-এ পড়ে আসছো, এই যে, এটা যদি হয় এ, এটা যদি হয় বি। দেখো এটুক হচ্ছে কি প্রথমটা রেডিয়াস, এটুক হচ্ছে কি সেকেন্ডটা রেডিয়াস। এটা যদি সি হয়, তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে কি এসি প্লাস হচ্ছে বিসি। এসি হচ্ছে প্রথমটা রেডিয়াস আর বিসি হচ্ছে সেকেন্ড সার্কেল রেডিয়াস। তার মানে যে দুইটা সার্কেল যদি এক্সটার্নালি কি করে টাচ করে, তখন এদের সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স এদের রেডিয়াল ফাংশনের ইকুয়াল হবে। এই বাকি সিনারি গুলো দেখো, তাহলে এটা তোমার ক্লিয়ার হয়। যেমন ধরো
এই যে দুইটা সার্কেল দেওয়া আছে, এটা কি করেছে? ওরা বলে যে আমরা কিছুই করিনি, ইন্টারসেক্ট করা নাই বা টাচ করা নাই, করছে? করেনি। তো এখন এটা হচ্ছে, এখন যদি তুমি বলো যে এবি এর যে ডিস্টেন্স, এটা হচ্ছে R1 প্লাস R2, মানবে কেউ? কারণ তোমার R1 হচ্ছে কি এখান থেকে এইটুক, আর R2 হচ্ছে কি এখান থেকে এইটুক। তাহলে তোমার কি করতে হবে, মাঝখানে যে গ্যাপটা আছে ওটাও প্লাস করতে হবে। তাহলে সহজে বলতে পারি তখন হবে এবি এর মানটা কি হবে, R1 প্লাস R2 এর চেয়ে বড় হবে। আর যদি এমন হতো যে দুইজনের হচ্ছে হলো কি ভিতরে প্রবেশ করেছে, মানে একজন একজন ইন্টারসেক্ট করেছে, তখন হচ্ছে সেন্টার থেকে সেন্টার কি যে ডিস্টেন্স হবে, তুমি যদি লেখো R1 প্লাস R2 হবে? হবে না, কারণ এই R1 এর 2, R2 হচ্ছে এখান থেকে এর 2, তাহলে এই পার্টটা কমন হয়ে গেছে, তখন এই পার্টটাকে মাইনাস করতে হবে। দেখ এটা হচ্ছে আমরা এই কারণে এটা বোঝার জন্য যে দুইটা সার্কেল যদি এক্সটার্নালি কি করে, তাহলে আমরা কি করবো, দুইটা সেন্টার বের করবো, রেডিয়াস বের করবো, রেডিয়াস গুলো সাম করবো, এড করবো, আর হচ্ছে সেন্টার করে ডিস্টেন্স বের করবো। ডিস্টেন্স কি হবে, এটা আলাদা করে বের করবো, ডিস্টেন্স এটা আলাদা করে বের করবো, দুটো ইকুয়াল হবে, ইকুয়াল হলে কি করবো বলে দিব কি এক্সটার্নালি কি করেছে, টাচ করেছে। এখন এই যে পয়েন্টটা কিভাবে বের করবো বলো তো দেখি। দেখো এখান থেকে পয়েন্ট বের করা যাবে, কমন ট্যানজেন্টও বের করা যাবে। এ কত আসছে, -2, 4, আর বি কত আসছে, 0,0। প্রথমটা রেডিয়াস কত, 2, পরেরটা কত, আচ্ছা ফিগার উল্টো হয়ে গেছে আর কি, আচ্ছা, তোমরা আপাতত বুঝে নাও যে 2, 3। দেখো এইদিকে 2 ভাগ, এদিকে 3 ভাগ, সি বের করা যাবে না, তাহলে রেশিও দিয়ে, এখন রেশিও করতে হবে কি দিয়ে, সি কি করেছে এবি কে 2:3 রেশিওতে ইন্টারনালি কি করেছে, ডিভাইড করেছে। সবাইকে বুঝতে পেরেছি? তাহলে সি এর কোঅর্ডিনেটস বের হবে। এবি এর ইকুয়েশন বের করতে পারি না? এবি এর ইকুয়েশন বের করে তার পারপেন্ডিকুলার লাইন যেটা আছে সেটা হচ্ছে কি সিটি, ঠিক কি না? তারপর এটা কোন পয়েন্ট দিয়ে পাস করে, ওই সি পয়েন্ট দিয়ে পাস করে। এভাবে আমরা হচ্ছে কমন ট্যানজেন্টের ইকুয়েশনও কি করতে পারি, বের করতে পারি। করো তাহলে, এখানে কিন্তু ওই যে পয়েন্টও বের করতে বলছে, তাহলে পয়েন্টটা বের করলে কত হবে, সি কি করেছে, ডিভাইড করেছে কোন রেশিওতে, 2:3, তাহলে কত হবে, সি এর কোঅর্ডিনেটস কত হবে বলো, 2 ইন্টু কত আসবে, 2 ইন্টু 0 প্লাস হচ্ছে কি 3 ইন্টু কি -3 ডিভাইড বাই 2 প্লাস 3। আর এখানে কত হবে, 2 ইন্টু 0 আর কত হবে বলো, 3 ইন্টু কত হবে, -4 ডিভাইড বাই 2 প্লাস 3। তো প্রথমটা কত আসে, -9/5, আর পরেরটা কত আসে, -12/9। মিলেছে আনসার? মিলেছে। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে এরকম যদি হয় তুমি চাইলে একবারে করে ফেলতে পারো, মানে প্রথমে হচ্ছে হলো কি এবি লাইনের ইকুয়েশন বের করতে পারি, কারণ এ বি সি এর তো কোলিনিয়ার। তো এবি এর ইকুয়েশন বের করতে পারি, তার মধ্যে সি কে না নয় ভালো, সি ফ্র্যাকশন আসছে এখানে, তাই না? এবি এর ইকুয়েশনে এসি বিসি অথবা এবি তিনটের যে কোনো দুটো নিলে তো সেম ইকুয়েশনই আসবে, আসবে না? আসবে কি না, আসবে। বাট আমরা এখানে ইজি হচ্ছে এবি নিতে পারি, এবি না নিয়েও করা যায়। যেমন হচ্ছে কি দেখো, সিটি যেটা আছে এটার ইকুয়েশন আমি যেটা ইউজ করি তোমাদের, একটা পয়েন্ট দিয়ে পাস করে, তার মানে ওয়াই প্লাস কি 12/5 ইকুয়াল টু হচ্ছে এম ইনটু কি এক্স প্লাস 9, একবারে বের করি। তো এর মধ্যে হচ্ছে হলো কি সিটি এর স্লোপ আর হচ্ছে এবি এর স্লোপ কি হবে, প্রোডাক্ট কি হবে, -1 হবে। তো এম ইনটু 0+4 ডিভাইড বাই কি হবে, 0+3 ইকুয়াল টু কত, -1 হবে। তাহলে এম এর ভ্যালু কত হবে, -3/4। তাহলে যেটা হচ্ছে তোমার কষ্ট করে হচ্ছে আলো এবি এর ইকুয়েশনটা বের করা লাগতেছে না, এম এর ভ্যালু এখানে বসিয়ে দাও, কমন ট্যানজেন্টের ইকুয়েশন বের হয়ে যাবে। 4 আর 5 এ 20 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, তাই না? এদের এলসিএম হচ্ছে কি 20, 20 দিয়ে করলে কত, 20y, এটা হবে 448 হবে, 20 দিয়ে করলে এখানে কত হবে, 15 হবে, -15x, আর হচ্ছে হলো যে তারপরটা কত হবে, -27 হবে, কারণ 3 থাকে।
তো 15x প্লাস হচ্ছে 20y আর প্লাস হচ্ছে 75 ইকুয়াল টু 0। মিনিমাইজ করা যায় না, 5 দিয়ে ডিভাইড করা যায়, আবার ক্লোজ ওয়ার্ড প্লাস হচ্ছে 15 ইকুয়াল টু 0। মিলেছে আছে? আচ্ছা, লাস্ট তোমাদের একটা আরেকটা কোশ্চেন দেখাই, আর এই টপিকটা পুরোটা শেষ হয়ে যাবে। 25 সালের একটা চমৎকার একটা ম্যাথ দেখা, 25 এ আসছে, সিলেট বোর্ড 25 113 নাম্বার। তার আগে তোমাদের বলে দিই, দেখো এখন যদি এমন হয়ে যায় যে দুইজনের মনে মিলে এমন হয়ে গেছে, একজনের ভিতরে একজন চলে আসছে, এই যে এরকম, এটাকে আমরা কি বলতেছি? ইন্টারলাইনে টাচ করেছে, যে এরকম এ, তারপরে হচ্ছে হলো বি, সি। এখন দেখো এখান থেকে একটু হচ্ছে কি বলো, প্রথমটা রেডিয়াস, আর এখান থেকে একটু হচ্ছে কি সেকেন্ডটা রেডিয়াস। তাহলে এই ক্ষেত্রে লিখতে পারবো কি এবি ইকুয়াল টু কি এসি মাইনাস হচ্ছে কি বিসি, তার মানে আর1 মাইনাস আর2। তো যদি আমাদের কোনো কোশ্চেনে যদি ইন্টারনালি টাচ করেছে এই ধরনের প্রুফ দেওয়া থাকে, আমরা কি করবো? দুইটা সেন্টার বের করবো, রেডিয়াস বের করবো, ডিস্টেন্স বের করবো, করে আর1 থেকে আর2 বলতে কি আসলে বড়টা থেকে ছোটটা মাইনাস করবো। কোনটা বড় হবে কোনটা ছোট আমরা জানি না, বড়টা থেকে ছোটটা কি করবো? মাইনাস করবো। এই যে আচ্ছা, এখন আসো এই সি কিভাবে বের করবো বলো তো দেখি। যদি আমাদের এই যে টাচিং পয়েন্টটা বের করতে বলে এক্সটার্নালি, দেখো এই যে এখান থেকে এখানে হচ্ছে হলো কি এ, এইটা একটু খেয়াল করো, এ বি তারপরে হচ্ছে সি, এটুক হচ্ছে কি আর1, এটুক হচ্ছে কি আর2। তার মানে ডিরেক্টলি আমরা কি বলতে পারি, এই সি পয়েন্ট কি করেছে এদিকে এক্সটার্নালি কি করেছে আর1:আর2 রেশিওতে কি করেছে, ডিভাইড করেছে, তাই না? এটা দিয়ে আমরা সি বের করতে পারি। তারপরে বাকি কমন ট্যানজেন্ট তো বের করতে পারবা, পারবে না? কমন ট্যানজেন্টটা সেম প্রসিডিউর, এবি এর যে স্লোপ হবে তার হচ্ছে হলো কি সিপি বা সিটি এর স্লোপটা তার কি হবে, পারপেন্ডিকুলার দিয়ে আমরা করে প্রসেসে, শুধু পয়েন্টটা মাইনাস দিয়ে করতে হবে, মাঝখানে মাইনাস হবে। দেখো আজকে লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 113, 25 সালের কোশ্চেন, সিলেট বোর্ড 25 এসেছে। একটা সার্কেলের সেন্টার দেওয়া আর একটা সার্কেলকে টাচ করে, আচ্ছা কি ধরনের টাচ করে বলেছে এখানে, যেমন 25 সালে কিন্তু এখানে আরেকটা ম্যাথ আসছিল এখানে, যে 115, ওটা ওটা বাসায় করিও। ওখানে কিন্তু বলা ছিল কিভাবে টাচ করেছে, এক্সটার্নাল টাচ করেছে, and concentric with the circle with center 2 4 and হচ্ছে radius 4 ইউনিট। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওটা তোমরা বাসায় করিও 115। এখানে হচ্ছে কিছু দেওয়া নাই, কিছু না বললে কি করবো, দুইটাই করতে হবে। কি করতে হবে? দুইটাই করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে হলো যে ফর কি এক্সটার্নাল টাচ, একটা সার্কেল এখানে দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা সেন্টার কত হবে? 113, 13তে বলা আছে কই, এটা এটা আনসার, আনসার, ওটা তো আনসার লেখা। 113, 113। ও এখানে এটা এখানে নাম্বার একটা এলোমেলো হয়ে গেছে, এই জন্য তো তোমাদের চিন্তাধারা কথাবার্তা সব এলোমেলো হয়ে গেছে। নাম্বার গুলো সিরিয়ালি তাহলে আবার সবাই এডিট করে নিয়ে একদম শেষ পর্যন্ত, একটা পেজ আছে তো বেশি কষ্ট হবে না। আচ্ছা যাই হোক, এই যে এটা হচ্ছে হলো এটা সিলেট বোর্ড 25 এটা। এখন এটা সেন্টার কত হবে বলো, আমি আর বিস্তারিত দেখাচ্ছি, আর 2 - 3, আর রেডিয়াসটা কত, রেডিয়াস কত হবে 4 + 9 আবার প্লাস কি 12।
কত হবে? ওয়ান ওয়ান হবে, 5 হবে না? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তো। রেডিয়াস হচ্ছে 5। দেখো এটা ফিগার আঁকলে খুব চমৎকার ভাবে বুঝতে পারবে। দেখো তাহলে আমাদের এখানে যে সার্কেলটা দেওয়া আছে তার সেন্টার হচ্ছে কত? 2 আর হচ্ছে কি -3। রেডিয়াস কত? 5। 5 যদি হয় এখানে যদি হচ্ছে 3 2 4 মানে আমার অল্টা এরকম হবে আর কি। এই যে এরকম সাইজের একটা সার্কেল। হ্যাঁ, -3 10 কত হবে? 1 2 3 10, 1 2 3 4 5 6 7 8, তারপর হচ্ছে কি 9 10, -3 10 এইখানে হবে। তার মানে দেখো এক্সটার্নাল টাচের ক্ষেত্রে এই যে এরকম হবে আর কি। এই যে এই সার্কেলের ইকুয়েশনটা বের করতে হবে। -3 10 ফর এক্সটার্নাল টাচ। এখন এক্সটার্নালি যদি টাচ করে সেই ক্ষেত্রে কি হবে? R1 প্লাস হচ্ছে কি R2 ইকুয়াল টু হচ্ছে সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স। এটাকে ধরবো A, এটাকে ধরবো হচ্ছে B। বা যেটা আমাদের বের করতে হবে এটাকে A ধরলাম আর বাকি যেটা দেওয়া আছে এটাকে B ধরলাম, একটা ধরলেই হবে। R1 দেওয়া আছে কত? R1 আমাদের টাচ মানে যেটা বের করতে হবে এটা। R2 হচ্ছে কি 5। AB এর ডিসটেন্স কত? 2 প্লাস 3 হোল স্কয়ার, এরপর হচ্ছে -3 -10 হোল স্কয়ার। R1 প্লাস 5 কত আসে এটা? হুম, √194। তাহলে R1 কত আসে? √194 মাইনাস 5। তাহলে আমাদের যে সার্কেলটা তার ইকুয়েশনটা কি হবে? সেন্টার রেডিয়াস থাকলে কি এটা দিয়ে করা ভালো, তাই না? তো x প্লাস 3 হোল স্কয়ার প্লাস হচ্ছে y মাইনাস 10 হোল স্কয়ার ইকুয়াল টু কি √194 মাইনাস 5 হোল স্কয়ার। x স্কয়ার প্লাস 6x প্লাস 9 y স্কয়ার মাইনাস 20y প্লাস হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে কি 194 প্লাস 25 মাইনাস হবে 10 √194, তাই না? দেখো আনসার মিলে কিনা। হ্যাঁ হ্যাঁ, এখানে ভুল দেবো, ওয়ানটা দিয়ে দাও। এত ভুল কি আর প্রথমবার করা হয়েছে তো ওই জন্য ভুল হয়েছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি 6x, ওয়াই কত হবে? -20y। কনস্ট্যান্ট কত আসে? করো, যোগবিয়োগ করো, 109 থেকে কত বাদ যাবে? 219 বাদ যাবে। তার মানে 110। তার কনস্ট্যান্টও চেঞ্জ হবে নাকি? আচ্ছা, ওটা চেঞ্জ করে নাও। তাহলে বাকি আর আর কি থাকে? 10 √194 ইকুয়াল টু হচ্ছে 6।
এবার আসে আমরা ইন্টারনালি যেটা আসবে সেই বিষয়টা। লেখা হয়ে গেছে? আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো। সাপোজ মনে করো তোমাদেরকে একটা সার্কেলের রেডিয়াস দেওয়া আছে হচ্ছে হলো 6, আর সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স হচ্ছে 4। এরা ইন্টারনালি টাচ করে, কি করে? ইন্টারনালি টাচ। তাহলে R2 কত হবে বলো দেখি? 2 হবে। R2 কত হবে? 2 হবে। হ্যাঁ, এরা ইন্টারনালি টাচ করে, কি করে? ইন্টারনালি টাচ করে। এই দুইটা সার্কেল হচ্ছে ইন্টারনালি টাচ করে, যাদের সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স হচ্ছে 4 ইউনিট। প্রথমটা রেডিয়াস হচ্ছে 4, 6। তাহলে সেকেন্ডটা কি হবে? সেকেন্ডটা দুইটা অপশন, এই যে 2 হতে পারে, 10 হতে পারে। বুঝছো? এবি ইকুয়াল টু হচ্ছে R1 আর R2 এর কি ডিফারেন্স? তো এবি ইকুয়াল টু হচ্ছে কি, আইদার হচ্ছে কি বলো, R1 মাইনাস R2, অর হচ্ছে কি R2 মাইনাস কি R1। তাহলে এই ক্ষেত্রে R2 এর ভ্যালু কত হবে? R1 মাইনাস এবি। আর এটাকে যদি আমরা এবি ধরি, এই ক্ষেত্রে R2 এর ভ্যালু কত হবে? R1 প্লাস হচ্ছে এ। অর্থাৎ তার মানে কি, যে রেডিয়াস যেটা আছে, এই R1 এর সাথে কি এবি প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। ক্লিয়ার? তাহলে 6 এর সাথে একবার কি হবে? মাইনাস হবে, আবার হচ্ছে 6 এর সাথে কি প্লাস হবে। তো প্রথমটা 2 আসবে, পরটা কি 10 হবে। গুরুত্বপূর্ণ বেসিক, ভালো করে খেয়াল করো। এক্সটার্নালি যখন হবে তখন প্লাস, তখন কোনো কি নেই, চেঞ্জ নাই। এখানে হচ্ছে ডিফারেন্স, তো ডিফারেন্স R1 বড় হলে R1 মাইনাস R2, R2 বড় হলে R2 মাইনাস R1। এবার বাস্তবে দেখো, বাস্তবে এটা কিভাবে সম্ভব? এটা আগে লেখা শেষ করো, তারপরে বলতেছি। এরপরে আমরা ইন্টারনালটা করবো, ইন্টারনাল করলে আজকের মতো ক্লাস শেষ হবে। দেখো তাড়াতাড়ি করো। না, এটার সাথে এই ম্যাথের মিল নেই, এটা জাস্ট মাঝখানে একটা পার আছে বেসিক। আমরা ইন্টারনালটা পরে দেখ। এবার আসো এখানে, যেমন ধরো এটা যেটা বোঝাচ্ছে যে যে একটা একটা সার্কেল, তার রেডিয়াস কত বলো? 6, কত? 6। খেয়াল করো, আর একটা রেডিয়াস কত? 2, আর একটা রেডিয়াস কি 2। এটা রেডিয়াস 2 আর এটা রেডিয়াস কত? 6। তাহলে এদের সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স কত বলো? 4। আবার দেখো, এটাও হতে পারে যদি এমন হয় যে এই যে, ঠিক আছে, এটা রেডিয়াস হচ্ছে তোমার 10, এটা রেডিয়াস কি 10। আর আগে যেটা দিয়েছে দেওয়া ছিল, এটা রেডিয়াস কত? কত? 6। এটা রেডিয়াস কত? 6। এখান থেকে একটু কত বলো? কথা বলো না। এখান থেকে একটু হচ্ছে 10, এখান থেকে একটু কত? 6। তাহলে বাকি একটু কত হবে? 4। দেখো ডিসটেন্স কিন্তু 4, এটাও মিলেছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে হতে পারে কি, যেটা ছিল তার ভিতরে ছোট সার্কেল থাকতে পারে, বাকি তিনটে টাচ করেছে তার ভিতরে। অথবা যার রেডিয়াস বড় সে কি করবে, তাকে ভিতরে নিয়ে গেছে। দুইটাই হতে পারে। সবাই কি বুঝতে পেরেছি? আরেকবার বলবো। হুম? বুঝছো? আচ্ছা দেখো, একটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, ওটা রেডিয়াস কত? কথা বলো না, ওটা রেডিয়াস কত? 6। ওটা রেডিয়াস 6, এই যে একটু 6। এখন যদি এমন হয় যে একটা সার্কেল আসে, এখানে এই যে এরকম ভিতরে ইন্টারনাল টাচ করেছে, যার রেডিয়াস কত? 2। রেডিয়াস কত? 2। তাহলে এই সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স কত? 4। এটা একটা অপশন। আবার যে সার্কেলটা দেওয়া আছে তার রেডিয়াস কত বলো? 6। এবার তাকে ভিতরে নিয়ে গেছে আরেকটা সার্কেল, এই যে এরকম করে।
তার রেডিয়াস মনে করো 10, কত 10, এটুক 10 এটুক 6, তাহলে সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স কত 4। দেখো উভয় ক্ষেত্রে কিন্তু 4ই হয়েছে, সেন্টার থেকে ডিসটেন্স দুইটাই হতে পারে। এই জন্য ইন্টারনালে যখন আসবে তখন আমাদের দুইটা কন্ডিশনই এখানে কি করতে হবে, নিতে হবে। দুইটা নিতে হবে, আবার দুইটা নিতে হবে না। কিভাবে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেয়। তাহলে প্রথম হচ্ছে r1 মাইনাস r2 ইকুয়াল টু কি, বলো ডিসটেন্স কত আসছিল, রুট ওভার কি 194। এর মধ্যে r1 টা আমরা বের করব, r2 হচ্ছে কত 5, রুট ওভার 194, সো r1 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 194 প্লাস হচ্ছে 5। আরটা কি হতে পারে, r2 মাইনাস r1 রুট ওভার 194। এরপরে হচ্ছে হলো যে বের করতে হবে কিসের ভ্যালু, r1 এর ভ্যালু। সো 5 মাইনাস r1 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 194, r1 ইকুয়াল টু কত হবে বলো, 5 মাইনাস রুট ওভার 194। এটা পসিবল না, পসিবল না, তাহলে এটা বাদ যাবে। এটা কি বাদ যাবে। তাহলে ইকুয়েশনটা কি হবে, সেন্টার কত, সেন্টার তো ফিক্স, সেন্টার হচ্ছে কি -310। তো x প্লাস 3 হোল স্কয়ার y মাইনাস 10 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি রুট ওভার 194 প্লাস 5 হোল স্কয়ার। বাকি ক্যালকুলেশন তোমরা করে নিও। এটা হবে না কেন বুঝছো, এটা কি চলে আসে, মাইনাস চলে আসে। আচ্ছা, এখন তুমি চাইলে এটাকে একটু অ্যাভয়েড করতে পারো। দেখো এখানে কেন একটা হবে, কেন এটা একটা বলে দিই। কারণ একটা হবে এই কারণে, সেন্টার ফিক্স, সেন্টারটা কি ফিক্স করে দেওয়া আছে। দেখো সবাই লেখা বন্ধ করে কথা শোনো, ভালো করে দেখো, লেখা তোমার টাইম দিব, তোমরা একসাথে লিখে চলে যাবে। এই যে এটা যেটা আছে, এটা হচ্ছে কি সেন্টার, এটা কি সেন্টার, ভালো করে খেয়াল করো। এটা আঁকলাম, এটা কিভাবে টাচ করেছে, টাচ করেছে। এখন আমরা যদি ইন্টারনালি টাচ করতে চাই, দেখো এটার ভিতরে আনতে চাই, এটার ভিতরে এটার ভিতরে যদি আনতে চাই, তাহলে এরকম সার্কেল হবে না, বলো বল ঠিক কি না, কথা বলো না। মানে এটার ভিতরে সার্কেল গুলো এরকম হবে না, তা এর ভিতরে যদি আসে তাহলে সেন্টারটা চেঞ্জ হয়ে যাবে না। এবার বুঝছো, তাহলে এই থেকে সেন্টার ঠিক রেখে যে সার্কেলটা হবে, এটা কেমন হবে জানো, এই যে এখানে আঁকা সম্ভব না, এই যে এরকম, এই যে এরকম বোর্ডের বাইরে হবে, বুঝছো, সেন্টার এটা আর সার্কেলটা এই যে এরকম। তাহলে তখন এটাকে ভিতরে নিয়ে গেছে, তাহলে তুমি তোমার জন্য এটা ইউনিভার্সাল কেস। কার কেস, যাকে ইন্টারনালি টাচ করবে সেই সবসময় ভিতরে থাকবে, কি থাকবে, তার মানে হচ্ছে হলো যেটা সেন্টার দেওয়া থাকবে, যেটা যেটা ইকুয়েশন বের করতে হবে, তার রেডিয়াস সবসময় বড় হবে। তাহলে তোমার এই পার্টটা করা লাগবে না, তুমি যদি করতে পারো, করলে তো মাইনাস চলে আসবে, ওটা একটা অপশন, করলা করার পরে মাইনাস আসলে বাদ গেল, এটা একটা অপশন। আর সহজে মনে রাখার টেকনিক কি, যার সেন্টার ফিক্স সে কখনো আরেকজনের ভিতরে ঢুকতে পারবে না। সেই চাইলে কি করতে পারে, তার রেডিয়াসটা বেড়ে কি করতে পারে সে, দেখো ব্যাপারটা অনেকটা এরকম যে এইখানে একটা সার্কেল আছে, এইখানে একটা কি সেন্টার, তাহলে কি হচ্ছে, এই যে দেখো আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে, বড় হয়ে কি করলো, টাচ করলো, কি টাচ করলো, এরপরে আর একটু বড় হচ্ছে, ইন্টারসেপ্ট করলো, বড় হলো, বড় হলো। এবার কি করেছে দেখো, সে এটা কি করেছে, ইন্টারনেট টাচ করেছে, তাকে ভিতরে নিয়ে গেছে। সে কিন্তু এই সেন্টারটা ফিক্স থেকে সে কিন্তু এটার ভিতরে আসা সম্ভব না, ভিতরে আসতে গেলে তার সেন্টার কি হবে, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার সবাই, তাহলে আমরা শুধু এটা করলে হবে, এই পার্টটা করলে বুঝতে পারি। একটু এটা হচ্ছে ডিফারেন্স, আর এটা তো বের করছে, সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স তো দেওয়াই আছে, ওটা ওটাই আগেরটা ডিসটেন্স বের করছি না, সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স, সেন্টার গুলো তো চেঞ্জ হয়নি, সেন্টার গুলোতে সেম আছে। ঠিক আছে, আজকে এখানে শেষ।